বারাসাত পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাদু এলাকায় রাস্তা ও নিকাশি ব্যবস্থার বেহাল দশা ঘিরে চরম বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। অভিযোগ বারবার জানিয়েও মেলেনি সমাধান। আর সেই ক্ষোভেই এবার স্থানীয় কাউন্সিলর পান্নালাল বসুকে সঙ্গে নিয়ে গোটা এলাকা ঘুরে দেখালেন বিজেপি কর্মী সমর্থক ও বাসিন্দারা। ওইটাই তো ইট কাদা পুরো একদম হয়ে যায়, এবার হয়ে যেতে পারে। আমি বলছি ডিএম যখন পার্সেন্টেজ চেয়ে পাঠিয়েছে, আমি সোমবারে গিয়েই আমি তার রেজাল্টটা জানবো যে ডিএমের কী অর্ডার দিয়ে দিয়েছে। যদি হয়ে যায় তো কাজ শুরু হয়ে যাবে। একদম একদম হ্যাঁ, কাজ শুরু হয়ে যাবে। কিন্তু এই কাজ তো থামার কথা না, এই কাজটা তো থামার ওখানে যাবো তখন ঢাকনা, এই হাইড্রেনের ঢাকনাটা কি করলেন আপনি? ঢাকনা তো ওই 100 ফুট টান নেব, এই টোটালটা এর মধ্যে সেই অর্থ এখনো পাই। কিন্তু আপনি ভালো করে ভাবুন, এটা হয়ে গেছে 5-6 বছর। এখানে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের বিপদ ঘটবে। এই ব্যাপারটা আপনি 5-6 বছর কেন ডিলে করে রেখেছেন? পাই যে সেই অ্যালটমেন্টটা পাই যে এটা জানান, কারণ আপনি ওয়ার্ডের প্রতিনিধি, আপনাকে আমাদের জানাতে হবে। সাধারণ মানুষ আমাদের দেখছে। ওটা আমি বলছি, ওটা সবই আমাদের যে আপনাদের তো আরটিআই করেও পাওয়া যাচ্ছে না, সেটা আমরা আরটিআই করেছি না। কেন আরটিআই করেও পাইনি আমরা। আপনাদের ওখান থেকে কোনো হিসেবই পাওয়া যাচ্ছে না। না আমি বলছি আপনি আমাদের ফিনান্স অফিসারের সঙ্গে গিয়ে যোগাযোগ করবেন। কেন আমি ফিনান্স অফিসারের সাথে ডাইরেক্ট কেন যোগাযোগ করবো? আমি যদি আরটিআই করি, রাইট টু ইনফরমেশন একটা আমাকে দিতে বাধ্য। সেটা আমাদের তো 20 নম্বরের রাস্তাগুলো সব প্রত্যেকটা রাস্তায় এই অবস্থা। তো ওই দালাল বাড়ি কাউন্সিলর কাছে একটাও ঠিক আমার কাছে যে আরো বসে ওখানের মধ্যে কোনো রকম জলের সময় দেওয়া নেই, মানে ইনফরমেশনই দেওয়া নেই। বলছেন নট রেসপন্ডেড। কেন হ্যাঁ, 1 মাস হয়ে গেছে। আমি 1 মাস 2 মাস হয়েছে। এবার সাধারণ মানুষের অভিযোগ, এলাকায় বর্ষায় জল জমে যায়, সরু রাস্তার দুধারে ঝোপঝাড়ে সাপখোপের আড্ডা হয়। আমাদের এই 20 নম্বরের সমস্যা, 20 নম্বরে বলে না, 20-19 পাশাপাশি ওয়ার্ড, দুটো ওয়ার্ডের খুব জল নিকাশের অবস্থা খুব খারাপ। রাজি বর্ষা আসলে সাপ পোক প্রত্যেকের মানুষের ঘরে ঢুকে যায়। জঙ্গল, রাস্তা তো বন্ধ হয়ে যাচ্ছে, ড্রেন দেখাই যাচ্ছে, আর রাস্তা তো চেনাই যায় না জলের সময়, কোনটা পুকুর কোনটা রাস্তা, দুটোই এক হয়ে গেছে। ঠিক আছে, কাউন্সিলরকে বাড়ির সামনে একই অবস্থা। আজকে এই মিডিয়াকে এনে এখান থেকে পুরো রাস্তাটায় দেখানো হচ্ছে যে এই রাস্তাগুলো অর্ধেক কিছুটা হয়েছে, আজ 15 বছর ধরে এরমভাবে পড়ে রয়েছে। এইগুলো সব দেখি একটা একটু করে কাজ, প্রত্যেকটা রাস্তা বাকি রয়েছে। এই রাস্তাগুলো প্রত্যেককে দেখাবো। এই রাস্তাটার আজকে এটাকে কত হবে, এটা হচ্ছে মিনিমাম 100 ফুটের মতো ঢালাই হয়েছে। সেটা তো এখান থেকে মিনিমাম 10 বছর থেকে যায়, এখন ভ্যান ফ্যান কিচ্ছু ঢোকে না। ঠিক আছে, কিন্তু এই রাস্তাগুলো চারিদিকে দেখো, আর এই যে জঙ্গল জমিগুলো, ফাঁকা জমি যাদের রয়েছে, সেই জমির মালিকদের যদি বলে যদি জঙ্গলগুলো পরিষ্কার করা যায়, এই বর্ষার সময় মনে হয় না যে এই মশার এখানে বাসা বাঁধবে। এই বাসা দিয়ে প্রত্যেক এলাকায় ছেয়ে যায়। ঠিক আছে, এইটাকে পরিষ্কার করার ব্যবস্থা করা দরকার। এই জমি আলাদা যাদের ফাঁকা কিনে ফেলে রেখেছে এদেরকে। ঠিক আছে, আর প্রত্যেকটা রাস্তা ঘুরে ঘুরে দেখাবো যে রাস্তাগুলোর কি অবস্থা আছে। চলুন দাদা একটু আগিয়ে। আমার নাম প্রতাপ হালদার, আমরা এই ওয়ার্ডেই এখানে বসবাস করি। আমাদের 19 নম্বর আছে, 20 নম্বর পাশাপাশি দুটোই, আমরা মিডিল পয়েন্টে। এই সমস্যাগুলো আমাদের প্রত্যেককে ভোগ করতে হয়। রাস্তা কেন তাড়াতাড়ি তৈরি হচ্ছে না ঠিকাদারকে জিজ্ঞেস করতে গেলে তিনি রীতিমতো হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। হাফ হবে বলছে, আপনি বেশি বাড়াবাড়ি করবেন কেন? আমি কাকুলি লোক, জানেন, আমাকে চেনেন, আমাকে এইভাবে বলছে। ওই কন্ট্রাক্টর যে এখানে ছিল, বলছে আমি কাকুলি লোক, আমাকে চেনেন। আমি আপনি যার লোক হন, রাস্তা পুরো করবেন, তারপর রাস্তা কমপ্লিট করতে পারা যাবে। বিজেপির অভিযোগ, রাস্তা ও নিকাশি সংস্কারের জন্য বরাদ্দ অর্থ থাকা সত্ত্বেও কেন কাজ সম্পূর্ণ হয়নি তার জবাব চাইতেই কাউন্সিলরের বাড়িতে যান তারা। এরপর তাকে সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন বেহাল রাস্তা ও জল জমে থাকা অংশ ঘুরে দেখানো হয়। স্থানীয়দের দাবি, সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা, দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার না করে কাউন্সিলর পান্নালাল বসুর দাবি, কয়েকটি রাস্তার কাজের বরাদ্দ হয়েছে, কিছু কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, বাকি কাজও খুব শীঘ্রই শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। আমি বললাম, এটা সত্যি কথা বলতে কি, আমাদের 2022 থেকে আমি যখন পৌরসভায় নতুন নিযুক্ত হওয়ার পর আমি অনেকবার কিছু রাস্তা, এই রাস্তাটা আমি এইখানকার লোকেদেরই বলেছিলাম, আপাশের যে যখন হবে দুয়ারে সরকারি যখন রাস্তা হবে, তোমরা এখান থেকে গিয়ে রাস্তাটা দিও। এখানকার ছেলে মেয়েদেরই বলেছিলাম। এরা এইখানে গেছিল, এইখানে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার পর এই রাস্তাটাকে অ্যালটমেন্ট হয়।
আমাদের অ্যালটমেন্ট হয় এই রাস্তাটা, এবং রাস্তাটা কেউ হাফ নয়, একদম প্রথম থেকে এই মোড়ো থেকে ওই মোড়ো পুরোটাই। শুধু ওরা দিয়েছিল যেহেতু রাস্তার উপরই আমাদের অ্যালটমেন্টটা এসছে। রাস্তা যে কটা আবাসিক কাজে আমরা নিজেরা কেউ দিইনি, সেখানকার পাবলিক দিয়ে। স্থানীয় বাসিন্দা বলতে 15 বছর ধরে এখনো কোনো সুবিধা তারা পায়নি, আপনাকে কি বলবেন এই ব্যাপারে? না, 15 বছর সুবিধা পাইনি, এটা ভুল যদি বলে থাকে। 15 বছর ধরে এখানে রাস্তা ড্রেনের সমস্যাটাই বলেছে। রাস্তা ড্রেনে আমি বলছি, আমি একটা কথা বলছি, আমার 20 নম্বর ওয়ার্ড, আমার 20 নম্বর ওয়ার্ডে 20 নম্বর ওয়ার্ডে যেটা সবচেয়ে প্রবলেম, আমাদের 2.5 কিলোমিটার প্রায় জল এরিয়া, কিন্তু আমাদের লোক সংখ্যা তো মাত্র 4,000 থেকে 4,500। আমরা সরকারি অনুযায়ী মানে অনুযায়ী পৌর আইন অনুযায়ী যার যত লোক সংখ্যা তার উপর অ্যালটমেন্ট হয়। সেই অ্যালটমেন্টে আমি বারাসাত পৌরসভার মধ্যে আমি এবং 12 নম্বর ওয়ার্ড একই বেতন। আমি তো বললাম এই আবাসের কাজ শুরু হয়েছে, উপস্থিত আবাসের কাজটা চালু করবো বলে আমরা রেডি করেছিলাম, কিন্তু 4 তারিখের পর এমবার্গোতে দিয়ে দিয়েছে সরকার। আমরা সরকারকে এর আগে একটা চিঠি দিচ্ছি, সরকার 15/6 একটা চিঠি পাঠিয়েছে, আপনারা ডিএম এর সঙ্গে করুন, ডিএম এর সঙ্গে যোগাযোগ করুন, করে আপনারা এটা দিন। চিঠি দেওয়ার পর ডিএম একটা ইঞ্জিনিয়ারদের বলে পাঠিয়েছে, আপনাদের যে রাস্তাগুলো হাফ হয়ে আছে, যেগুলো করতে করতে বন্ধ হয়ে গেছে, কত পার্সেন্টেজ বাকি আছে, সেই পার্সেন্টেজ অফ রাস্তা আপনি আমাদের কাছে ফেলুন। সাধারণ মানুষ এখন অপেক্ষায় আছেন কখন রাস্তার কাজ শেষ হয়। এই বর্ষাতেই যে তাদের সুরাহা মিলবে এমন প্রত্যাশাও অবশ্য করছেন না তারা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।